Hello, what's up guys? Special me Roman Gamer and welcome to my channel. Guys, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। গাইস, আজকে আমরা র্যাঙ্ক ম্যাচ করতে চলেছি এক ঐতিহাসিক চ্যালেঞ্জ। র্যাঙ্কে নতুন স্কোর এবং জেরি এমন দিয়ে করতে চলেছি 10 কিলার চ্যালেঞ্জ। তার সাথে আমাদের মেইন টার্গেট থাকবে বুইয়া নিয়ে আনার। তো গাইস, ম্যাচটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ এক মুহূর্ত মিস করো না। উইদাউট মিস ইউর এনি মোর টাইম, লেটস প্লে টুডেস আওয়ার ভিডিও। গাইস, বরাবর মতো আমরা ল্যান্ডিং করে ফেললাম আমাদের সেই ঐতিহাসিক স্থানে। এবং গাইস, আমরা ধীরে ধীরে ল্যান্ডিং করছি এবং আমাদের কিন্তু একটু নেট প্রবলেম দিচ্ছে, তাই মোশনে নামছি। ঘরের মধ্যে কিন্তু ঢুকেই আমরা কিন্তু প্রপার বেসিক লুট করার দিকে ধাবিত হচ্ছি। অ্যান্ড গাইস, আমরা কিন্তু ফার্স্ট টাইম একটা ছোট একটা উজি গান পেয়ে গেছি। তো গাইস, আমরা প্রত্যেকটা ঘর কিন্তু আমরা লুট করে দেখবো গাইস, এবং লুট করে আমাদের কিন্তু পছন্দের গানটা, অর্থাৎ যেটা দিয়ে আমরা চ্যালেঞ্জ করবো সেই গানটা আমরা পেয়ে যাব। এবং গাইস, ওই গানটা অর্থাৎ স্কার্ট এবং জেরি এম1 দিয়ে কিন্তু আমরা এই পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলবো। তো গাইস, আমরা কিন্তু প্রত্যেকটা ঘর লুট করছি এবং আমরা এক ঘর থেকে অপর ঘরে লুট করতে যাচ্ছিলাম। এই টাইমে ফাঁকা মাঠ দিয়ে যাওয়ার সময় আমার সামনে একটা এনিমি চলে আসে ড্যামেজ দিতে। এবং গাইস, ওকে কিন্তু পুরো দমে ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ওকে ফুললি ডাউন করে দিলাম ইতিমধ্যে। এবং ডাউন করে দিয়ে ও কিন্তু আমরা গানটা রিলোড নিয়েছিলাম। এই টাইমে আবার কিন্তু আমাদের ফুললি কনফার্ম করে দিয়ে ওকে। তো গাইস, আমরা কিন্তু ওর লুট বক্স থেকে একটু লুট করব এবং আমরা দেখবো যে ওর সাথে স্কার আছে কিনা। তো গাইস, আমরা কিন্তু ফাইনালি আমাদের স্কার পেয়ে গেলাম। তো এই স্কার দিয়ে কিন্তু আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে এবং 10 কিল করতে হবে, তার সাথে এই কিলটা যোগ হবে। তো 11 কিলের একটা বিশাল ম্যাচ হবে। তো গাইস, আমরা কিন্তু এই সামনের দিকে যাচ্ছি এবং এখানে কন্টেনার যে সাজিয়ে রাখা আছে, এখানে একটা প্রপার কিন্তু একটা লুট থাকে। তো এখানে আমরা একটা লুট করব এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ এনিমি থাকার কথা। এবং এখানে আমরা প্রত্যেকটা কন্টেনার পাশে কিন্তু চেক করে দেখবো যে কোনো এ ধরনের এনিমি আছে কিনা। তো গাইস, আমরা কিন্তু ফার্স্ট টাইম আমাদের কিন্তু এরকম একটা বড় সড়ো চ্যালেঞ্জ করতে যাচ্ছি। গাইস, ভিডিওটা সম্পূর্ণই দেখবে তোমরা। অ্যান্ড গাইস, আমরা কিন্তু একের পরে কন্টেনারের উপর থেকে লাফিয়ে লাফিয়ে কিন্তু যাচ্ছি এবং আমাদের কিন্তু প্রপার একটা লুট খুঁজছি। তো আমাদের কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি লুট আছে এর উপরে। তো এখানে কিন্তু প্রচুর লুট থাকে, আমি বললাম না। তো গাইস, আমরা একটু সামনে লাফিয়ে আরও একটু লুট করব এবং আমাদের মেইন টার্গেট হলো এনিমি, কোনো ধরনের এনিমি আছে কিনা তা একটু খোঁজাখুঁজি করব। তো গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে একটা এনিমির খোঁজ পেয়ে গেছি, কিন্তু ওকে হালকা পাতলা ড্যামেজ এবং ফুলি কিন্তু ওকে আমরা কিন্তু আরেকটু ড্যামেজ এবং ফুলি ডাউন করে দিলাম। অ্যান্ড গাইস, আমরা কিন্তু ওকে ইতিমধ্যে কনফার্মও করে দেবো। ইতিমধ্যে কনফার্ম করে দিলাম, এর সাথে আমাদের কিল হয়ে দাঁড়ালো দুইটা কিল হয়ে দাঁড়ালো। অ্যান্ড গাইস, আমরা কিন্তু এখানে একটু দেখবো আর সাইডে কোনো এনিমি আছে কিনা গ্রেনেড অ্যাটাক করে। তো আমরা এটা গ্রেনেড অ্যাটাক করে দিচ্ছি আগে ভাগে, কারণ সতর্ক হয়ে দেখা ভালো। গাইস, আমরা আগে ভাগে একটু পাঞ্চুয়াল হয়ে নিলাম। গাইস, আমরা এখানে আমাদের একটু ক্ষোভ প্রকাশ করলাম। অ্যান্ড আমরা কিন্তু আরেকটি এনিমির খোঁজ পেয়ে গেছি, ওর টিমমেট চলে এসেছে। তো গাইস, আমরা সরাসরি কন্টেনারের উপরে চলে যাব এবং কন্টেনারের উপর থেকে ওকে কিন্তু মারবো। তো টিমমেটকে কিন্তু জুম করে হালকা পাতলা ড্যামেজ। তো ফাইনালি কিন্তু ওকে নকডাউন করে দিলাম। এরই সাথে কিন্তু তিনটি কিল সিকিউরড হয়ে গেল আমাদের খাতায়। ওর ডেড বক্স থেকে একটু লুট নেব, তারপর এখানে কিন্তু আমরা আরেকটু লুট করব এবং আমাদের কিন্তু প্রপার একটা আরও একটু লুটের প্রয়োজন। এবং আমরা কিন্তু নতুন ম্যারি M1 এইটা কিন্তু গানটা পেয়ে গেছি এবং আমাদের কিন্তু দুইটা গানের দিয়ে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা করতে যাচ্ছি, ফার্স্টেবল স্কার্ট এবং এই ম্যারি M1। তো আমরা কিন্তু এখানে আরেকটু লুট করব এবং এখানে কিন্তু বলতে না বলতে আরেকটি এনিমি চলে আসলে এবং ওকে ফুললি ডাউন। এই সাথে সাথে কিন্তু আমাদের চারটে কিল হয়ে দাঁড়ালো। তো গাইস, আমরা কিন্তু এখানে একটু লুট করে নেব ওকে। লুট করার পর আমরা সামনের দিকে ধাবিত হচ্ছি এবং একের পরে আরেকটু লুট, বেসিক লুটের প্রয়োজন হবে, কারণ এই পুরো ম্যাচটা টিকে থাকার জন্য একটু অধিক লুটের প্রয়োজন হয়, কারণ এখানে জোনটা খুব তাড়াতাড়ি ফার্স্ট রানিংয়ে কিন্তু দৌড়ায়। তো গাইস, আমরা কিন্তু এখানে পুরোপুরি একটা এই ম্যাচটা টিকে থাকার জন্য একটু আরেকটু লুট করব।
তো গাইস আমরা কিন্তু একের পর এক যাচ্ছি কন্টেনারের উপর লাফিয়ে লাফিয়ে। অ্যান্ড আমরা কিন্তু আরেকটা বিষয় ভুলে গেছি গাইস, আমরা কিন্তু এই ম্যাচে কিন্তু বুইয়ে করার চ্যালেঞ্জ আছে এবং বুইয়েটা কিন্তু খুব হার্ড লবিতে কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে। এবং গাইস এখন কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি এবং এখানে কিন্তু একটা এনিমির পায়ের বলতে না বলতে আরেকটা এনিমি চলে আসলো এবং ওকেও কিন্তু আমরা নকডাউন এবং ফুললি ফিনিশ করে দিলাম। তার সাথে সাথে আমাদের পাঁচটা কিল হয়ে দাঁড়ালো। অ্যান্ড আমরা এখানে একটু লুট করে নেব ওকে লুট বক্সটা থেকে এবং আমরা একটু মেডিকেট করে নিলাম। অ্যান্ড সামনের দিকে যাচ্ছি, কোনো এনিমি আছে কিনা খুশি মনে ফাঁকা মার দিয়ে যাচ্ছিলাম এবং ঘরের ভিতর লুট করতে এই টাইম আমাদের চোখে। তো আমরা এখানে একটু ঘরের ভিতর থেকে লুট করে যাচ্ছি এবং সামনে কিন্তু একটা এনিমি দেখতে পেলাম এবং ওকে কিন্তু হালকা করে ড্যামেজ এবং কিন্তু আমরা কিন্তু ড্যামেজ দিয়ে দিলাম এবং ফুললি কিন্তু ওকে ডাউন করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। এই সাথে আমাদের 6-6টা কিল হয়ে দাঁড়ালো। তো গাইস আমরা কিন্তু একটু খুব ফোকাস করলাম। তো আমরা কিন্তু আরেকটু সামনে যাব এবং আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি কোনো রকম। এনিমি কিন্তু এখানে থাকলে আমাকে ড্যামেজ দিতে অবশ্য নাই এখানে। তো গাইস আমরা কিন্তু কোন দিকে যাব ডিসাইড করছিলাম। তো আমরা এদিকে একটা এনিমি দেখতে পেলাম এবং এদিকে ওই কিন্তু ড্যামেজ দেওয়ার ট্রাই কিন্তু লংই আছে, তো ওই জন্য আশেপাশে ড্যামেজ দিলাম এবং ফুললি ডাউন করে দিলাম হেডশট মেরে। অ্যান্ড গাইস আমাদের কিন্তু ফুললি ওকে ডাউন করে দিয়ে ফুললি কনফার্ম করে দিয়ে এই সাথে আমাদের 7-7টা কিল হয়ে দাঁড়ালো। তো আমাদের কিন্তু এখন কিন্তু আমরা ওকে একটু লুট করবো এবং আরেকটু লুট করা শেষ হয়ে গেল আমাদের কিন্তু এখন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কিন্তু আমরা এখন চলে যাবো একেবারে ব্রিজের সেই গোড়ায়। তো আমরা একটু গাড়ি নিয়ে একেবারে পাংখুর মতো টান দিলাম। তো গাড়িটি কিন্তু ফুল স্পিডে চালাচ্ছিলাম। অ্যান্ড গাইস আমাদের এই গাড়িটি কিন্তু রানিং মোটামুটি ভালোই আছে। তো গাইস তোমরা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড গাইস সামনে একটা এনিমি ছিল, ও কিন্তু ফুললি হালকা গাড়ি দিয়ে উড়িয়ে দিলাম। তো ওই কিন্তু হালকা ড্যামেজ, এর সাথে সাথে কিন্তু আমাদের আটটা কিল হয়ে দাঁড়ালো। তো আমাদের কিন্তু 8টা কিল হয়ে গেল। তো আমরা কিন্তু চলে আসলাম এখানে ব্রিজের গোড়ায় কিন্তু গাড়ি নিয়ে শেষ টাইমে এবং ওকে দেখছিলাম কোনো এনিমি আছে কি না। তো আমরা কিন্তু কোনো এনিমি দেখতে পেলাম না এবং আমাদের কিন্তু এখানে কোনো এনিমি নেই অবশ্য। তো লাস্ট একটা এনিমি অ্যালাইভ ছিল, তো ওকে কিন্তু আমরা খুঁজছিলাম কোখান এবং খুঁজতে খুঁজতে ওরা কিন্তু দেখতে পেলাম নিচে ও কিন্তু এই একটা ট্রলারের উপর বসে রয়েছে। তো কিন্তু সিটে বসে রয়েছে ও উপর থেকে। আমি কিন্তু ট্রলারটাকে ড্যামেজ এবং ফুললি কিন্তু আমি ট্রলারটাকে ফাটানোর চেষ্টা এবং ফুললি কিন্তু আমি ট্রলারটাকে ফাটিয়ে দিয়ে কিন্তু ভুইয়ে নিয়ে আসলাম। তো ফাইনালি ভুইয়ে হয়ে গেল আমাদের ফার্স্ট টাইম। থ্যাংক